তো গাইস আরেকটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিওতে চলেছে। তো আপনারা কিন্তু লাইটরুম দিয়ে এক ক্লিকেই সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো রেজাল্টটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিও শুরুতে দেখতে পারলেন। তো এরকম সুন্দরভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো নর্মাল ফটো এডিটিং করতে পারবেন। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলে কিন্তু আপনারা এরকম সুন্দর এডিটিংটা শিখে যাবেন। তো কোনো অ্যাপ কিন্তু ইউজ করা লাগবে না, শুধুমাত্র কিন্তু লাইটরুম দিয়ে এক ক্লিকে আপনারা এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো কীভাবে কী করতে হয় আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো, খুব সহজে কিন্তু আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি লাইটরুম সার্চ করবেন প্লে স্টোরে, খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো তারপর আপনারা ডাউনলোড করে ইনস্টল করে এখানে কিন্তু লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো তার আগে কিন্তু আপনারা যে ফটোটাকে এডিটিং করবেন ওরকম সুন্দরভাবে, তো সবার আগে কিন্তু ক্রোম ব্রাউজার থেকে আপনারা ফটোটাকে ইনহ্যান্স করে নেবেন। তো যারা যারা জানেন না যে কীভাবে ইনহ্যান্স করতে হয় ফটো, তো তারা কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু দেখে ইনহ্যান্স করতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো। তো আপনারা ইনহ্যান্স করে সিম্পলি লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে ইনহ্যান্স করেছেন, তো সিম্পলি সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে আমার সেই ইনহ্যান্স ফটোটা চুজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এক ক্লিকে কিন্তু এখানে আমাদের ফটোটা চলে আসলো। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু এই ফটোটাকে ইনহ্যান্স করেছি আর আমি এই ফটোটাকে কিন্তু এডিটিং করবো ওরকম সুন্দরভাবে। তো এবার আপনারা ফটো চুজ করার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো সেটিংয়ের অপশন চালু হয়ে যাবে। তো এখান থেকে সবার আগে আপনারা যে কাজটা করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এডিটের অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে কিন্তু অনেক টুলসগুলো শো করবে, এগুলোতে কিন্তু আপনারা খুব সুন্দর এডিটিং করতে পারবেন। তো এখান থেকে সবার আগে আপনারা এই যে ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা সবার আগে দেখতে পারবেন এখানে এক্সপোজার। তো এক্সপোজারটাকে কিন্তু আমরা একটু প্লাস করে দেবো, ঠিক আছে। এখানে একটুখানি প্লাস করে দেবো, এখানে 39% প্লাস করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো আপনারা এটা করবেন। তো তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্টটাকে একইভাবে আপনারা কী করবেন, একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে। এখানে 7% আশেপাশে মাইনাস করে দেবেন। তো তারপর হাইলাইট, তো হাইলাইটটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 20%-এর আশেপাশে রেখে দেবো। তো আপনারা এটা রাখবেন। তো তারপর নিচে দেখতে পাবেন শ্যাডো, তো শ্যাডোটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 10% বা 15% করলেই হবে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন হোয়াইটস, তো এখানে ক্লিক করবেন। তো এটাকে আপনারা একটু মাইনাস করতে পারেন, এখানে 30% আশেপাশে মাইনাস করে দেবেন। তো তারপরে যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 10% বা 12% প্লাস করে দেবেন। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি কী করবো, এই সাইডেই দেখতে পারবো কালার, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন মিক্স কালার, তো সিম্পলি এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা সবার আগে যে কাজটা করবেন, এই যে দুটো কালার দেখতে পাচ্ছেন, এই দুটো কালার কিন্তু আমাদের স্কিন কালার, ঠিক আছে। তো সবার আগে আমরা এই অরেঞ্জ কালারটাকে ক্লিক করবো। তো তারপর আমরা এখান থেকে স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দেবো, তাহলে দেখতে পারবো আমাদের ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমরা 25% আশেপাশে মাইনাস করে দেবো। তো আপনারাও কিন্তু এটা করবেন। তো তারপরে যে লিমিনেন্স দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু আমাদের ফেসের যে লাইটটা দেখতে পাচ্ছেন, তো সেই লাইট, ঠিক আছে। তো এই লাইটটাকে আপনারা একটু কমিয়ে দেবেন, আপনাদের ফটো রেকর্ডিং কিন্তু সেট করে নেবেন। তো আমি এখানে 5% প্লাস করে দিয়েছি, আপনারা আপনাদের ফটো রেকর্ডিং কিন্তু সেট করবেন। তো তারপরে যে লাল কালারটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আপনারা স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবেন। তো আমি এখানে 10% বা 15% আশেপাশে রেখে দিচ্ছি। তো বেশি প্লাস করবেন না, নাহলে কিন্তু দেখতে আরও খারাপ হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনারা লিমিনেন্স কিছুই করবেন না, এটাকে শুধুমাত্র স্যাচুরেশনটাকেই প্লাস করবেন। তো তারপর নেক্সট গাইস এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালার, তো সিম্পলি সবুজ কালারে ক্লিক করবেন। তো তারপর এই যে হিউ দেখতে পাচ্ছেন প্রথমে, তো হিউটাকে আমরা একটু মাইনাস করে দেবো, এখানে 70% আশেপাশে মাইনাস করে দেবো। তো তারপর গাইস স্যাচুরেশন, এটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 30-40% আশেপাশে প্লাস করে দেবো। তো আমি 40% প্লাস করে দিয়েছি। তো লিমিনেন্সটাকে কিছু করবো না। তো তারপর আমরা এই হলুদ কালারটাকে ক্লিক করবো। তো একইভাবে হলুদ কালারটাকে আমরা হিউটাকে একটু প্লাস করে দেবো, এখানে 30% আশেপাশে রেখে দেবো। তো তারপরে যে স্যাচুরেশনটাকে আমরা এখানে 25% আশেপাশে রেখে দেবো। তো তারপর লিমিনেন্সটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো, এখানে 15% আশেপাশে প্লাস করে দেবো। তো তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো এবার আমাদের এই কাজটা হয়ে গেছে। তো এবার গাইস আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডান, তো সিম্পলি ডানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এই এডিটটা আমাদের এই লাইটরুমে কিন্তু সেভ হয়ে যাবে। তো তারপর উপরে অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার গাইস আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম পিসেট দিয়ে দেবো। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম পিসেটটা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো তারপর এখানে ওই লাইটরুম পিসেটটা কিন্তু চুজ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে পিসেটটা চুজ করে নিচ্ছি। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এক ক্লিকে আমাদের পিসেটটা চলে আসলো। তো আপনারা এই পিসেটটা এখানে নিয়ে আসবেন। তো তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। তো তারপর এই পিসেটটার উপরেই দেখতে পারবেন এখানে 3 ডট, একইভাবে এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে কপি সেটিংয়ে ক্লিক করে এখানে উপরে টিক মার্ক এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আমাদের এই পিসেটটা আমাদের কপি হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর আপনারা সিম্পলি উপরে অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো কেবল আপনারা লাইটরুম থেকে যে ফটোটাকে এডিটিং করলেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে আমি ফটোটা চুজ করে নিচ্ছি, এখানে কিন্তু আমাদের লাইটরুমে সেভ হয়ে গেছে এডিটিংটা, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ফটোটা চলে আসলো। তো এবার গাইস আপনারা কী করবেন, এই ফটোর উপরেই দেখতে পারবেন একইভাবে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে পেজ সেটিংয়ে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে। তো এখানে আমাদের ফেসে কিন্তু জিনিসটা আছে, তো দেখতে পাচ্ছেন না। তো এটা আমরা ঠিক করবো। তো সেটা করার জন্য আমরা সিম্পলি কী করবো, এই যে মিক্স কালার দেখতে পাচ্ছি, মিক্স কালারে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমরা এই যে স্কিন কালার দুটো দেখতে পাচ্ছি, তো সবার আগে আমরা এই অরেঞ্জ কালারটাকে ক্লিক করবো। তো তারপর এখান থেকে হিউটা দেখতে পারবো, হিউটাকে আমরা কিন্তু 0 করে দেবো, ঠিক আছে। হিউটাকে 0 করবো। তো তারপরে যে রেড কালার, এটাকেও ক্লিক করবো, হিউটাকে এখানে 0 করে দেবো। তো এটা কিন্তু 0তেই রয়েছে। তারপর আপনারা অরেঞ্জ কালারটাকে ক্লিক করবেন। তো স্যাচুরেশনটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 15% আশেপাশে রেখে দেবেন যেটা ছিল, বা 20% আশেপাশে রাখতে পারেন। তো তারপরে যে লিমিনেন্স দেখতে পাচ্ছেন, লিমিনেন্সটাকে আমরা একটু মাইনাস করে
দেবো, 10% মাইনাস করে দেবো। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালারে ক্লিক করবো। তো তারপর হিউটাকে আমরা একদম 0 করে দেবো, ঠিক আছে। এই যে আমি দেখতে পাচ্ছেন 0 করে দিলাম। আর এখানে স্যাচুরেশন দেখতে পারবো, স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 10% বা 15% প্লাস করে দেবো। তো তারপরে যে আকাশি কালারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, হিউটাকে আপনারা কিন্তু 0 করে দেবেন। তো এরপর গাইস আপনারা কি করবেন, 2 ফিঙ্গার দিয়ে আপনাদের ফটোটা জুম করে দেখবেন যে আপনাদের ফেসে কোন কালারটা বেশি পড়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আকাশি কালারটা বেশি পড়ে গেছে আর ব্লু কালারটা কিন্তু বেশি পড়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ব্লু কালার আর আকাশি কালারটা কিন্তু আমরা স্যাচুরেশনটাকে কমিয়ে দেবো। তো এই যে ব্লু কালার, এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দেবো, এখানে 40% আশেপাশে মাইনাস করলাম। তো তারপরে যে আকাশি কালার এটাকেও ক্লিক করে এখানে কিন্তু স্যাচুরেশনটাকে আমরা একটু মাইনাস করে দেবো। তো তাহলে দেখতে পারবো আমাদের ফেস থেকে কিন্তু ওই কালারটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন গাইস আগের তুলনায় কিন্তু আমাদের ফেসটার এখান থেকে কালারটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো একইভাবে আমরা দেখে নেবো যে কোন কোন কালার বেশি হয়ে গেছে। তো সেই কালার কিন্তু সেখান থেকে আমরা স্যাচুরেশনটাকে আর হিউটাকে কিন্তু মাইনাস করে দেবো। তো তারপর আপনারা এই জিনিসগুলো ঠিক করার পর কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে যাবে। তো তারপর আপনারা সিম্পলি এখানে নিচে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু কালারের অপশন আছে, এগুলো দিয়ে কিন্তু আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে আপনাদের ফটোটা কেমন লাগে। তো আমি এখান থেকে কিছু করবো না, এটাকে যেরকম রয়েছে তো আমি কিন্তু সেরকমভাবে রেখে দেবো। তো আপনাদের এই কাজটা হয়ে গেলে সিম্পলি কি করবেন, এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন শেয়ারের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এই যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আমি আপনাদের দেখাচ্ছি যে ফটোটা আগে কেমন ছিল আর এখন কিরকম লাগছে। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা এডিটিং করার আগে এরকম ছিল, তো এডিটিং করার পর কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেজাল্টটা কিন্তু আপনারা চোখের সামনেই দেখতে পারলেন যে কতটা কোয়ালিটিফুলভাবে কতটা সুন্দরভাবে কিন্তু এডিটিং হয়ে গেল আমাদের। এখানে ফটোটা কিন্তু আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন এই লাইটরুম অ্যাপ দিয়ে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।